সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত জানাবো। জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচের পরিস্থিতি বোঝার ঘাটতি আছে স্বীকার করেছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। মানসিকতার পাশাপাশি টেকনিক্যালও ভুল আছে স্বীকার করেছেন তিনি। সিলেট থেকে আশিক রুদ্রের আরও একটি রিপোর্ট। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ থাকার সময় মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন বাংলাদেশি ব্যাটারদের ম্যাচ অ্যাওয়ারনেস নেই। সময়ের পরিবর্তনে এখন তিনি টাইগারদের সিনিয়র সহকারী কোচ, এখনও সেটাই মানেন। এই জায়গাগুলো আমাদের খুব তাড়াতাড়ি ছেলেদের বুঝতে হবে যে কীভাবে আসলে রুটিনটা করতে হয়, কীভাবে প্রতিটা বল ফেস করার আগে যে কীভাবে যে রুটিনটা থাকা দরকার সেই রুটিনটা আসলে কীভাবে করতে হবে। আমি মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা দ্রুত এটা চেষ্টা করবো। কিন্তু এমন হতশ্রী ব্যাটিংয়ের ব্যাখ্যা কি? নাজমুল শান্ত, মুমিনুল, মুশফিক, মিরাজ কিংবা জাকের আলী প্রত্যেকেই উইকেট বিলিয়ে এসেছেন। মানসিকতার পাশাপাশি ক্রিকেটারদের টেকনিক্যাল ভুলও স্বীকার করছেন সালাউদ্দিন। তবে সমস্যা শুধু ব্যাটারদের কিংবা কোচিং মেথডে দিতে নারাজ টাইগারদের সহকারী কোচ। সবকিছু খোলাসা করতে না চাইলেও দেশের ক্রিকেট যে আগায়নি তা মেনে নিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তারা চেষ্টা করতেছে, বাট এইটার সাথে তো আনুষঙ্গিক অনেক ব্যাপার স্যাপার থাকবে। সবসময় কিন্তু কথা আমাদের দেশে ক্রিকেট আগায়নি, সেটা আমাদের এটা স্বীকার করে নিতে হবে। এটা আলটিমেটলি পুরোটাই আসলে ন্যাশনাল টিম আসলে কী করতেছে, একটা দেশে ক্রিকেট কীরকম করতেছে সেটা পুরোটা ডিপেন্ড করে আপনার ন্যাশনাল টিম কীরকম খেলতেছে। তো তার জন্য আসলে আপনার যা যা করা দরকার আপনাকে তাই করতে হবে। ব্যাটারদের ব্যর্থতায় অবশ্য উইকেটকে দোষ দিচ্ছেন না, আশাহতও হচ্ছেন না। টেস্ট যেহেতু 4 ইনিংসের খেলা, তাই কামব্যাকের স্বপ্ন দেখছেন। যে জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করা দরকার চেষ্টা করতেছি সেই জায়গাগুলো ইমপ্রুভ করার। বাট আমি মনে করি আজকে ব্যাটিংটা আমাদের ভালো হয়নি, বোলিংও ভালো হয়নি। বাট আমরা চেষ্টা করবো যে এই জায়গা থেকে আমরা কীভাবে তাড়াতাড়ি ম্যাচে ফিরতে পারি। সিলেট টেস্টের ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে নাহিদ, তাইজুলদের উপর। কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করা জিম্বাবুয়েকে অল্প রানে গুটিয়ে দিতে চায় টিম বাংলাদেশ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অভিযোগ স্বীকার না করায় শাইনপুকুরের 2 ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিং প্রমাণ করতে পারছে না বিসিবির দুর্নীতি দমন ইউনিট। পুরো ঘটনাকে শুধুই সন্দেহ দাবি সেই ম্যাচের জয়ী দল গুলশান ক্লাবের কোচ খালেদ মাহমুদ সুজনের। তরুণ ক্রিকেটারদের জেরা করা নিয়েও আপত্তি আছে তার। একই সঙ্গে দুর্নীতিতে তার নাম আসাটাকেও ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন সুজন। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের 2 ব্যাটারের ইচ্ছাকৃত আউটের অভিযোগ ওঠে। ফিক্সিং সন্দেহে যা ক্রিকেটাঙ্গনে তোলপাড়। এই ঘটনায় তদন্তে নামে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট আকু। 3 ক্রিকেটারকে ডেকে প্রকাশ্যে দৃশ্যগুলোর পুনর্মঞ্চায়ন করে সমালোচনাও কুড়িয়েছে। 10 দিন পেরিয়ে গেলেও তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই। জানা গেছে 2 ব্যাটার মিনহাজুল আবিদিন সাব্বির ও রহিম আহমেদ ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করছেন না। ফলে ঘটনা প্রমাণ করতে পারছে না আকু। শেষ পর্যন্ত না পারলে ম্যাচের গতিপথ ও ফুটেজ বিশ্লেষণ করেই শাস্তির সুপারিশ করা হতে পারে। শুরু থেকেই সন্দেহের তীর গুলশান কোচ খালেদ মাহমুদের দিকেও। অবশেষে তিনি মুখ খুললেন। 2 ক্লাবের সাথে জড়িত থাকার কথা স্বীকার করলেও ইচ্ছাকৃত আউটের ব্যাপারটাকে শুধুই সন্দেহ হিসেবে দেখছেন সুজন। তাকে জড়ানো হচ্ছে বলেও পাল্টা অভিযোগ। শাইনপুকুর ডেফিনেটলি আমারই, যারা খেলছে আমার একাডেমি প্লেয়ার সবাই বলতেই পারে। বাট যদি এরকম কোনো সিচুয়েশন হতো তাহলে তো আমি 350 রান করে 150 রান হলট করতে বলতাম। ওদের আমরা এত কিছু দরকার ছিল না। আমার মনে হয় না এটা নিঃসন্দেহে একটা সন্দেহের আউট। ওদের আউটগুলো দেখে হয়তো সন্দেহ করছে তারা। এটাই যাদেরকে আমি ছোটোবেলা থেকে নার্সিং করছি সেই ছেলেগুলোকে আমি কীভাবে বলি এই কথাগুলো। সুতরাং এগুলো আসলে খুবই একটা আমাকে জড়ানো হচ্ছে। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের জেরা করা নিয়ে আপত্তি খালেদ মাহমুদ সুজনের। ও আমাকে ফোন করেছিল, স্যার এরকম হয়েছে, আমাকে এটা ডেকেছে, আমার মোবাইল নিয়ে গেছে, এরকম কথা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তুই যদি অন্যায় করিস তাহলে অন্যায়, কিন্তু তো সেটা তো প্রমাণের একটা ব্যাপার আছে যে অন্যায় করেছে, ঠিক না? একটা ছোটো ছেলেকে আপনি এইভাবে জেরা করবেন বা আপনি প্রমাণ ছাড়া, সেটা সঠিক কতটুকু আমি সেটাই সত্যি বড় কথা। শুধু ফিক্সিং সন্দেহ নয়, দুর্নীতির অভিযোগ উঠেছে সুজনের বিরুদ্ধে। তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন সুজন। আমি তো একটা কোয়ালিফাইং ম্যাচে যাইনি কোনোদিন। আমি জানতামও না যে কোন টিম রেজিস্টার্ড করেছে বা কারা করেছে বা কয়টা টিম খেলবে না খেলবে, আমি তো এটা বলতে পারবো না। আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, আমার সব কিছু আছে। এটা আমার বদনাম ছাড়া কিছু না। দুর্নাম করার জন্য এরকম কেউ করছে, যারাই করছে আমার মনে হয় সেটা তারা সঠিক কাজ একবারেই করছে না। দুর্নীতি প্রমাণিত না হলে যারা দুদকের কাছে অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে শাস্তির দাবি খালেদ মাহমুদের। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।
নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের দুই ক্রিকেটার অধিনায়ক নিগার সুলতানের সাথে আছেন শারমিন আক্তার। নিগার 1 সেঞ্চুরি এবং 250-তে প্রথম 3 ম্যাচে বাংলাদেশের সেরা পারফর্মার। এদিকে শারমিন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, 350 আদায় করে নিয়েছেন তিনি। একাদশে চ্যাম্পিয়ন পাকিস্তানের সবচেয়ে বেশি 4 ক্রিকেটার, একটুর জন্য বিশ্বকাপে উঠতে না পারা ওয়েস্ট ইন্ডিজেরও আছে 3 জন, স্কটল্যান্ডের আছে 2 জন। অনলাইন বেটিংয়ে সম্পৃক্তদের জন্য কঠোর হতে যাচ্ছে সরকার। এর সাথে জড়িত ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য আসতে যাচ্ছে কঠিন সিদ্ধান্ত, হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদিকে ফেডারেশন অস্বীকার করলেও জুলাই গণঅভ্যুত্থান দমনে শুটিং ফেডারেশনের অস্ত্র গুলি ব্যবহারের সুনির্দিষ্ট তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়, জানিয়েছেন উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থান দমনে শুটিং ফেডারেশনের অস্ত্র গুলি ব্যবহার নিয়ে শনিবার থেকে আলোচনায় দেশের ক্রীড়াঙ্গন। ক্রীড়া উপদেষ্টার অভিযোগ শনিবারই অস্বীকার করেছে ফেডারেশন। তবে আসিফ মাহমুদ রোববার পুনরায় জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। কনসার্নটা আমাদের কাছে এসেছে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং সেই জায়গা থেকে আমরা আরও ফার্দার এটা ইনভেস্টিগেশন করবো যে কোথায় হয়েছে এবং কতটুকু হয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে একটা প্রাইমারি রিপোর্ট আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সামনের দিনে যেন এরকম সেন্সিটিভ যে ফেডারেশনগুলো আছে সেখানে এমন কোনো লিডারশিপ না আসে যারা আবার এ ধরনের কোনো কিছু ঘটাতে সহায়তা করতে পারে। ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকারে এবার সমর্থকদের দিকে মনোযোগ ক্রীড়া উপদেষ্টার। অনলাইন বেটিং নিয়ে কঠোর হচ্ছে সরকার, নেপথ্যের ব্যক্তি প্রতিষ্ঠানকেও আনতে চান শাস্তির আওতায়। জুয়া খেললে যেরকম শাস্তি হয় সেটার সাথে অন্তর্ভুক্ত করা যায়, এই সংশ্লিষ্ট আইন পরিবর্তনের লক্ষ্যেও কাজ চলছে। এই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করব, এবং এই ধরনের কার্যক্রমের সাথে যে ফাইন্যান্সিয়াল যে বিভিন্ন চ্যানেলে যে ফাইন্যান্সিয়াল লেনদেনগুলো হয় সেগুলোকেও খুব স্ট্রিক্টলি দেখা হবে। বাফুফেকে সাথে নিয়ে শিগগির দেশ জুড়ে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট করার পরিকল্পনা মন্ত্রণালয়ের। এঙ্গেজমেন্টটা যাতে আমরা বাড়াতে পারি সেই জায়গা থেকে যুব ক্রীড়া মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতায় থাকবে। সরকার পরিবর্তনের পর রোববার প্রথম বাংলাদেশ ক্রীড়াশিল্পী ফাউন্ডেশনের উপকারভোগীদের অর্থ প্রদান করা হয়েছে। চালু করা হয়েছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি। আগামী বছর থেকে অসচ্ছল ক্রীড়াবিদদের ভাতা 50% বৃদ্ধির ঘোষণা দিয়েছেন উপদেষ্টা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে জিতেছে আবাহনী, মোহামেডান, গাজী গ্রুপ। প্রথম ক্রিকেটার হিসেবে সব ফরম্যাট মিলে 50তম সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। তবে এদিন আলোচিত তাওহিদ হৃদয় ইস্যুতে 2 ম্যাচে নিষেধাজ্ঞার 1 ম্যাচ পার করেই মাঠে ফিরেছে মোহামেডান অধিনায়ক। স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন তাওহিদ হৃদয় এবং বিকেএসপির মাঠে তাওহিদ হৃদয় 2 ম্যাচের নিষেধাজ্ঞার একটি কাটানোর পর মাঠে ফিরেছেন মোহামেডান জার্সিতে। নেতৃত্বও দিয়েছেন সাদা কালোদের। কিভাবে, সেই প্রশ্নের উত্তর বিসিবি সভাপতি থেকে সিসিডিএম, আম্পায়ার্স কমিটি, টেকনিক্যাল কমিটি আর মোহামেডান কর্তা এক একজনের কাছে এক এক রকম। প্লিজ কাম অন। আবাহনীর বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে আম্পায়ার আর ম্যাচ শেষে সেই আম্পায়ার নিয়ে মন্তব্য করে 2 ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তাওহিদ হৃদয়। প্রথম অপরাধের 4 ডিমেরিট পয়েন্টের জন্য 2 ম্যাচের নিষেধাজ্ঞা, সঙ্গে পরের অপরাধের জন্য আরো 3 পয়েন্ট। নিঃশ্বাস মোহামেডান শিবিরে সিসিডিএম চেয়ারম্যান কার অনুমতি জানেন না, তবে এটা জানেন অনুমতি নিয়েই খেলেছেন হৃদয়। সিসিডিএম থেকে তো আমরা কিছু করার কোনো সুযোগ নেই রে ভাই, আমরা তো জাস্ট এক্সিকিউশন করি, এটা তো আপনারা জানেন। ক্লিয়ারেন্স ছাড়া কি খেলছে নাকি আমরা জানতাম অবশ্য। দূরে রয়েছে। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান অবশ্য 2 শাস্তিকে আলাদা করে দ্বিতীয়টির আপিল নিষ্পত্তির অপেক্ষার কথা বলেছেন। পরেরটার জন্য ওরা করছে কি 80,000 টাকা আর 3টা ডিমেরিট পয়েন্ট দিছে। এইটার জন্য চিঠি ইস্যু হয়েছে, চিঠির উত্তরের জায়গায় ওরা এখন বোধহয় একটা অ্যাপ্লিকেশন দিছে। কথাটা বুঝছো? এটার হিয়ারিং করে তারপরে এটার ডিসিশন হয়ে যাবে। রান দূরে রয়েছে। টেকনিক্যাল কমিটি অবশ্য সরাসরি পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতে চায়নি। আইন অনুযায়ী কি বেআইনি অনুযায়ী এটা চিঠিতেই লেখা আছে। আমি এই টেলিফোনে শুনে কাউকে কিছু দিন আপনার সামনে আসলে আপনাকে দেখাতে পারবো। আপনি চিঠি আছে, চিঠি সংগ্রহ করে নেন। টিম স্ট্রেংথ
মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হৃদয়ের শাস্তি মওকুফের কৃতিত্ব দিয়েছেন বোর্ড সভাপতিকে। সভাপতি অবশ্য কিছুই জানেন না। প্রেসিডেন্ট মহোদয় মনে হয় এটা আর কি একটা ম্যাচ সাসপেন্ড করছে এবং এইটা হয়তো এটার কোনো সময়সীমা দেয়নি। হ্যাঁ, এটা এই আগামী বছরের মানে এই বছরের যে কোনো সময় সে ওইটা সাসপেন্ড থাকবে যে কোনো ম্যাচ। ফারুক ভাই এটা এই করছে আর কি। There is an umpires committee, there is CCDM, there is a technical committee. তিনটা কমিটি মিলে এই কাজটা করবে। এটা আমার এখানে কোনো ফাংশন নাই তো। তবে আসল কথা, হৃদয়কে খেলতে দিতে লিগের মাঝপথে প্লেইং কন্ডিশন পরিবর্তন এনেছে বোর্ড। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের নিয়ম অনুযায়ী 7 ডিমেরিট পয়েন্টে 2 ম্যাচের নিষেধাজ্ঞা থাকলেও এখন সেটা 1 ম্যাচের। আরিফুল ইসলাম, চ্যানেল 24। কাবাডির খবর জানাবো। নারী দলের সিরিজ প্রথম ম্যাচে নেপালের কাছে হেরে গেছে বাংলাদেশ। 5 ম্যাচ সিরিজে 41-18 পয়েন্টে জিতেছে নেপাল। প্রথমার্ধে 18-6 পয়েন্টে এগিয়ে ছিল নেপাল। দুয়ার্ধ মিলে 4 লোনা পায় স্বাগতিকরা। পরাজয়ের জন্য ভ্রমণ ক্লান্তি এবং ইনজুরিকে দায়ী করেছেন বাংলাদেশ কোচ শাহনাজ পারভিন মালেকা। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।